সুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের জন্য প্রচারাভিযান আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজ ভোট প্রচারে অংশ নিচ্ছেন। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে আইনি পথে লড়াই করবেন বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনের বক্তব্য, নির্দেশ মেনেই এই তল্লাশি। দাড়িভিট মামলায় রাজ্য প্রশাসনের 3 শীর্ষ কর্তা অবশেষে হাইকোর্টে হাজিরা দিয়েছেন। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। মোহনবাগান সুপার জায়ান্ট আইএসএল ফুটবলের লিগ শিল্ড জয় করেছে। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোটের জন্য প্রচারাভিযান আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। প্রথম 2 দফার জন্য জমে উঠেছে প্রচারাভিযান। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফের রাজ্যে আসছেন। এই পর্বে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বন্দোবস্ত করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভোট প্রচারে এখন উত্তরবঙ্গে। তাঁরও আজ 2টি কর্মসূচি রয়েছে। প্রথমে জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। এরপর দুপুর 2:30 নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত দার্জিলিংয়ে প্রার্থীর সমর্থনে একটি রোড শোতে তৃণমূল কংগ্রেস নেত্রী অংশ নেবেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। কোচবিহারে একটি জনসভা এবং আলিপুরদুয়ারে একটি রোড শোয়ের কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে যাদবপুরে বাম প্রার্থী আজ সকালে প্রচার কর্মসূচি শুরু করবেন। অন্যান্য কেন্দ্রের বাম প্রার্থীরাও নিজ নিজ এলাকায় জনসভা, পদযাত্রা, মিটিং, মিছিলে অংশ নেবেন। দক্ষিণ 24 পরগনা জয়নগরের কুলতলিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় যোগ দেবেন। এদিকে প্রথম দফায় উত্তরবঙ্গে 3 আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের জন্য ভোট নেওয়া হবে শুক্রবার 19 এপ্রিল। প্রায় 97 কোটি ভোটদাতা প্রথম পর্যায়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। প্রথম দফার ভোটে সব বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী। বুথের ভেতর 100% ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে মাইক্রো অবজারভার থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। শীতলকুচিতে ভোট চলাকালীন গুলি চালনায় প্রাণহানির মতো ঘটনা এড়াতে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে। ভোট কেন্দ্রে মোতায়েন থাকা বাহিনী পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিকের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। রাজ্যে পাঠানো বিশেষ সাধারণ পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ অনুযায়ী এই আচরণবিধি তৈরি করা হয়েছে বলে খবর। নির্দেশিকা অনুযায়ী আত্মসুরক্ষা এবং ভোটকর্মী ও ইভিএম নিরাপত্তায় শেষ অস্ত্র হিসেবেই গুলি চালানো যেতে পারে। নির্দেশিকার প্রতিলিপি হিন্দি ও ইংরেজিতে ছাপিয়ে জওয়ানদের মধ্যে বিলি করার আদেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য 2021 বিধানসভা নির্বাচনে কোচবিহারের মাথাভাঙার শীতলকুচিতে এক ভোট গ্রহণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় 4 জনের। কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে ইডি, সিবিআই এর মতো কেন্দ্রীয় সংস্থাকে অপব্যবহার করা হচ্ছে। বিরোধীদের এই অভিযোগের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নির্বাচনী পরাজয় আসন্ন জেনেই তারা এই ধরনের দাবি করছেন। সংবাদ সংস্থা এনআইকে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ইডি, সিবিআই বা নির্বাচন কমিশন কোনো ক্ষেত্রেই তার সরকার আইন তৈরি করেনি। ইডি যে সমস্ত মামলায় ব্যবস্থা গ্রহণ বা গ্রেপ্তার করেছে তার মধ্যে মাত্র 3% রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে। ईडी ने जितने केसेस किए उसमें से सिर्फ 3% ही पॉलिटिकल लोग इन्वॉल्व है जिन पर एक केस हुए हैं। 97% जिनका राजनीति से कोई लेना देना नहीं, ऐसे लोगों को हुआ है जो कोई ड्रग माफिया है, कुछ अफसर हैं जो करप्शन करते हैं। पिछले 10 साल में हमने 2200 करोड़ रुपया कैश जब्त किया। বেহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারে আয়কর তল্লাশি নিয়ে আইনি লড়াই করার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। গত রবিবার আয়কর দপ্তরের ওই তল্লাশি চালানোর পর থেকে শুরু হয় রাজনৈতিক তরজা। পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে অভিষেক সাংবাদিকদের বলেন, হেলিকপ্টারের ট্রায়াল রানে বাধা দেওয়ার কোনো এখতিয়ার আয়কর দপ্তরের নেই। প্রতিটি কেন্দ্রীয় সংস্থা বিজেপির তল্পিবাহক হিসেবে কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন। আপনার কাজ করবেন, আপনি ইন্টিমিডেট করতে পারেন, আপনার অধিকার নেই। সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত কাজ করব। এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি, আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি, যেখানে
সেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে, কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এদিকে গতকাল নির্বাচন কমিশনের 3 সদস্য দল ফ্লাইং ক্লাবে যান। কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে পর্ণশ্রী থানায় গিয়ে দলের অভিযোগের ভিত্তিতে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়। পরে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী সাংবাদিকদের জানান, কমিশনের নির্দেশিকা মেনেই এই তল্লাশি চালানো হয়।